দিয়াশলাই বা ম্যাচ এমন কোনো মানুষ নেই যে চেনে না। রান্নাঘর থেকে কারখানা, অন্ধকার ঘর থেকে উৎসবের মোমবাতি, প্রতিদিন আমরা এটি ব্যবহার করি। কিন্তু কখনো ভেবেছেন এত ছোট একটা কাঠি তৈরি করতে কত বড় প্রক্রিয়া, কত নিখুঁত প্রযুক্তি আর কত বিশাল শিল্প ব্যবস্থা কাজ করে? আজকের এই ভিডিওতে আমাদের সাথে চলুন প্রবেশ করি সেই কারখানাগুলোর ভেতরে, যেখানে দিয়াশলাই তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে পারব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাত্র 1.5 ইঞ্চি লম্বা, এতটাই হালকা যে হালকা বাতাসেও উড়ে যেতে পারে। তবুও প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক 400 বিলিয়ন দেশলাই কাঠি উৎপাদিত হয়। দেশলাইয়ের ইতিহাস হাজার বছরের পুরনো। দ্রুত ও নিরাপদে আগুন জ্বালানোর মানবিক আকাঙ্ক্ষা থেকেই এর জন্ম। পুরো প্রক্রিয়ার সূচনা হয় বনভূমিতে। 20 থেকে 30 বছর বয়সী সোজা কাণ্ডবিশিষ্ট ও প্রায় ত্রুটিহীন গাছ নির্বাচন করা হয়। কাঠের শিরা, নমনীয়তা ও স্থায়িত্ব বিবেচনায় নিয়ে লগ বাছাই করা হয়, যাতে পরবর্তী সব ধাপ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। শিল্পচালিত চেইনস কম্পন নিয়ন্ত্রণে রেখে মসৃণভাবে কাঠ কাটে, যাতে ভেতরে অদৃশ্য ফাটল না তৈরি হয়। নির্ধারিত পথে গাছ ফেলা হয়, তারপর ডালপালা ছেটে প্রায় 3 ফুট লম্বা খণ্ডে ভাগ করা হয়, যা পরিবহন ও প্রক্রিয়াজাতের জন্য আদর্শ। বিশেষ ক্ল্যাম্প লাগানো ট্রাকে করে বড় বড় কাঠের লগ কারখানায় আনা হয়। আসার সময় পথে কাঠের আর্দ্রতা আর তাপমাত্রা নজরে রাখা হয়, যাতে কাঠ ফেটে না যায় বা বেঁকে না পড়ে। কারখানায় পৌঁছানোর পর লগগুলো শুধু গুদামে ফেলে রাখা হয় না। লগ ইয়ার্ডে এগুলোকে কিছুদিন রাখা হয় এবং মাঝে মাঝে হালকা পানি ছেটানো হয়, যাতে কাঠের ভেতরের আর্দ্রতা ঠিক থাকে। এতে ফাটল ধরে না, পোকামাকড়ও কম লাগে। এরপর কাঠগুলো কাটার জায়গায় নেওয়া হয়। মেশিন দিয়ে মাপ ঠিক করে সমানভাবে কাটা হয়। 2 দিক একদম সোজা ও সমতল করা হয়, যাতে পরের মেশিনে ঘোরানোর সময় কাঁপুনি না হয়। তারপর একটি বিশেষ ল্যাথ মেশিনে ঘুরিয়ে কাঠের বাইরের বাকল তুলে ফেলা হয় এবং পুরো লগকে একদম গোল করে নেওয়া হয়। এরপর সেই গোল কাঠ ভেনিয়ার মেশিনে যায়। ধারালো ছুরি ঘুরতে থাকা কাঠ থেকে খুব পাতলা পাতলা কাঠের স্তর তুলে নেয়, মাত্র 0.02 থেকে 0.08 ইঞ্চি পুরু। এই পাতলা শিটগুলো থেকে সরু সোজা কাঠের ফালি কাটা হয়। এগুলোই পরে দেশলাই কাঠির মূল অংশ হয়। আধুনিক মেশিন আর সেন্সর সবসময় গতি আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, যাতে প্রতিদিন লক্ষ লক্ষ কাঠি একই মানের হয়। কাটার পর কাঠগুলো এখনও ভেজা আর নরম থাকে, তাই এগুলোকে বড় ড্রায়ার মেশিনে দেওয়া হয়। সেখানে গরম বাতাসে কয়েক মিনিট শুকনো হয়, যাতে কাঠের ভেতরের পানি কমে গিয়ে 10% নিচে নেমে আসে। এতে কাঠ শক্ত হয় এবং সহজে ভাঙে না। শুকনোর পর কাঠিগুলো প্যারাফিন মোমে ডোবানো হয়। এই মোম কাঠিকে আরও মজবুত করে এবং আগুন জ্বাললে শিখা একটু বেশি সময় ধরে রাখতে সাহায্য করে। এদিকে আলাদা জায়গায় দেশলাইয়ের মাথার রাসায়নিক মিশ্রণ তৈরি করা হয়। এতে থাকে আগুন ধরাতে সাহায্য করে এমন উপাদান যেমন পটাশিয়াম ক্লোরেট, জ্বালানি হিসাবে সালফার, ঘর্ষণ বাড়াতে গুঁড়ো কাঁচ, আর সবকিছু একসাথে ধরে রাখার জন্য আঠালো পদার্থ। এগুলো একটি বন্ধ ট্যাঙ্কে ধীরে ধীরে মেশানো হয়, যাতে পেস্টের মতো ঘন মিশ্রণ তৈরি হয়। তাপমাত্রা আর ঘনত্ব ঠিক আছে কিনা তা মেশিন দিয়ে সবসময় দেখা হয়, কারণ সামান্য ভুল হলে দেশলাই ঠিকমতো জ্বলবে না। তারপর কাঠিগুলো ট্রেতে সাজিয়ে একটি মেশিনে নেওয়া হয়। সেখানে প্রতিটি কাঠির মাথা কয়েক মিলিমিটার করে রাসায়নিক মিশ্রণে ডোবানো হয়। কিছুক্ষণ পর তুললে কাঠির মাথায় ছোট গোল আর মসৃণ অংশ তৈরি হয়। এরপর এগুলো ধীরে ধীরে শুকনো হয়, যাতে মাথার অংশ শক্ত হয়ে যায় এবং বেঁকে না যায়। শুকনোর পর কর্মীরা এক এক করে সব কাঠি পরীক্ষা করেন। কোনো মাথা ফাটা আছে কিনা, বেঁকে গেছে কিনা বা খোসা উঠেছে কিনা, এসব খুঁটিনাটি দেখা হয়। খারাপ কাঠি আলাদা করে ফেলা হয়। এভাবেই প্রতিটি ব্যাচে একই মান নিশ্চিত করা হয়। একই সময় দেশলাইয়ের বাক্সও তৈরি হয়। পাতলা কিন্তু মজবুত কার্ডবোর্ডে ছাপানো হয় লোগো আর সতর্কবার্তা। তারপর মেশিন দিয়ে কেকে ভাঁজ করে আর আঠা লাগিয়ে বাক্স বানানো হয়। ভেতরের যে স্লাইডিং ট্রে থাকে সেটিও আলাদা করে তৈরি করা হয়। সবশেষে কাঠি আর বাক্স একসাথে করা হয়।
মেশিনের সাহায্যে কাঠিগুলো ট্রের ভেতর সাজানো হয়, তারপর বাইরের কভার লাগানো হয়। প্রতিটি বাক্স ঠিকমতো খুলেও বন্ধ হয় কিনা তাও পরীক্ষা করা হয়। এইভাবেই কাঁচা কাঠ থেকে শুরু করে ছোট্ট একটি দেশলাই বাক্স তৈরি হয়। বাইরে থেকে সাধারণ মনে হলেও এর পেছনে কাজ করে উন্নত মেশিন, ভালো উপাদান আর কঠোর মান নিয়ন্ত্রণ। ছোট্ট একটি আগুনের ঝলকের পেছনে লুকিয়ে থাকে বিশাল এক শিল্প প্রক্রিয়ার গল্প। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।